তা আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনি এই যে এখন খুব একটা হিন্দি করতে আর ইন্টারেস্টেড নন, সেইটা কেন মনে হচ্ছে বারংবার? বম্বেতে একটা অসম্ভব দিন ব্লক করার ব্যাপার থাকে, মানে ধরুন এরকমভাবে ইয়ে করা হয়, আপনি জুন আর জুলাইটা রেখে দেবেন, শুটিং কদিন, ওই সময়টায় আপনার 7-8 দিন পড়ছে। হ্যাঁ, আমি বললাম আমি তো 6টা ছবি করে ফেলবো ভাই। মানে আমার কাছে স্বপ্ন ওটা নয় যে আমার কাছে এর সাথে বা এই প্রোডাকশন হাউসে বা এইখানে একটা ছবি করে ফেলতে হবে বা এনার সাথে স্ক্রিন শেয়ার করতে হবে। আমি তার মধ্যে হয়তো থিয়েটার করে ফেলবো আমার। আপনি রিসেন্টলি একটা তেলেগু ফিল্মে কাজ করছেন, সেই গল্পটা একটু শুনবো। আচ্ছা, গল্পটা মানে আমি কাজের কাজেরই গল্প ইয়েটা খুব বলতে পারবো না, তার কারণ এখনো যেহেতু ছবিটা রিলিজ নয় এবং তাদের নানা রকম প্যাঁচ পয়জা থাকে আইনি। ছবিটার নাম হচ্ছে পেড্ডি, রামচরণ সেটার নায়ক, এবং এটা আমার প্রথম তেলেগু ছবি, মানে সাউথ ইন্ডিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজে আমার প্রথম ছবি, এবং বিগ স্কেল, মানে এআর রহমান মিউজিক করছেন। অলরেডি চিকরি গানটা ভাইরাল, হয়তো অনেকেই দেখেছেন। এবং আমি নিজে কখনো এত বড়, মানে আমি বেশ কিছু হিন্দি প্রোডাকশনে কাজ করেছি, সেগুলো বড় মাপের হয়তো, কিন্তু এত বড় প্রোডাকশনে আমি এর আগে এতটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ এতটা ইনভেস্টমেন্ট, স্কেল, মানে ধরুন 500 জুনিয়র আর্টিস্ট কাজ করছে একটা সিনে, সেটা বড় কথা নয়। 500 জুনিয়র আর্টিস্ট এখানেও কাজ করে, তারা প্রত্যেকে অভিনয় করতে পারেন। শুধু তাই নয়, তাদের প্রত্যেককে সেই সম্মানটা দেওয়া হচ্ছে, এইটা দেখার মতো। এখানটায় ওই অর্থনৈতিক হায়ারার্কি অনুযায়ী না, সব জায়গা থেকে অসম্মান বলুন বা ওইগুলো একটু 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 করে যে বদলাতে থাকে, এখানে কিন্তু সেই প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া হচ্ছে। মেকআপ, যিনি মেকআপ অ্যাসিস্ট্যান্ট, তিনি প্রত্যেককে রিটাচ করছেন, প্রত্যেককে খাবার দাবার সে পাচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে, এবং তারা প্রত্যেকে সম্মানজনকভাবে সেই প্রফেশনের মধ্যে বিলং করছেন, শিল্পী হিসাবে বিলং করছেন, এবং তারা প্রত্যেকে ইনপুটস দিচ্ছেন, প্রাণপণে খাটছেন, এবং সেটার ওই পুরোটাই তাদের মাথায় ছবিটাকে এত মহান করে দেখা হয় যে সেটা তাদের মধ্যে তারা মহান কিছু করছেন ভেবে করছেন না, জানেন এটাই তাদের করার কথা। আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি। বহুদিন আগে আমি একটা বাংলা ছবি করতে গেছিলাম ভাইজ্যাগে। এরকম একটা পাহাড়ি রাস্তা, সেটার মধ্যে রাস্তা ব্লক ঠক করে আমরা কাজ করছি। অনেক সময় যেটা হয়, পারমিশন আমাদের ইউনিটগুলো ঠিকঠাক নেয় না, ও ধারে ম্যানেজ করিব টাইপের একটা ভাব থাকে। দুটো গাড়ি এসে থামলো, পেছনের গাড়ি থেকে লাফিয়ে সিকিউরিটি নামলো, হাতে একদম কার্বাইন টারবাইন নিয়ে, প্রায় সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে তারা। মানে আমরা বুঝতে পারলাম যে খুবই বড় কেউ একজন ইয়ে রয়েছেন। তারপর একজন মহিলা নামলেন, খুব ছোটোখাটো চেহারা, তার পুরো ফ্যামিলি নিয়ে। তিনি প্রশাসনিক খুব বড় একজন অধিকর্তা, এবং তার পেছনের গাড়িটা পুরোটা তো সিকিউরিটি ফোর্স। তিনি এসে জিজ্ঞেস করলেন কি হচ্ছে, জিজ্ঞেস করলেন কোন ভাষার ছবি, তারপর গোটা ফ্যামিলি নিয়ে ওই রাস্তাটা দিয়ে হেঁটে চলে গেলেন। কাজে সম্মানটা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেককে করা হয়, ওটা একতরফা নয়। সিনেমা সম্বন্ধে যে ওই শ্রদ্ধা এবং সম্মানটা রয়েছে, সেটা প্রত্যেকে, ওটা একটা উৎসব, তার জীবনের একটা সংস্কৃতির অংশ, এরকমভাবে সেলিব্রেট বা সাধনা। কাজেই সেটা তখন প্রত্যেককে না অন্যরকমভাবে চালিত করে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি হিন্দির থেকে এই কাজটা করতে গিয়ে কমফোর্টেবল বেশি ফিল করি। হিন্দিতে আমার ভয়ঙ্কর ট্রমাটাইজ হয়ে থাকি আমি, কারণ আমার প্রথমত মনে হয় যে প্রত্যেকেই মোটামুটি একটা এক্সপেক্ট করছেন আমি হিন্দিটা বলবো, ভুলে যাব না। আমার হিন্দির ডিকশন নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমার ধারণা যে অডিশন দিয়ে তারা আমাকে নিয়েছেন, কাজেই তাদের একটা খারাপ হিন্দি যেন একটা দরকার বলেই তারা নিয়েছেন, আমার ভালো হিন্দি বলার কোনো দায় নেই। কিন্তু সিনের যে চাপটা থাকে, প্রত্যেকটা ভাষার না রিদম আলাদা হয়। বাঙালি একটু ঠায় কথা বলে, 2-3টে শব্দ বলে বলে একটু থামে,
একটু মাঝখানে এক্সপ্রেস করে নিজেকে, আর একটা গোল গোল ভাব তো থাকেই উচ্চারণের। হিন্দির স্পিডটা আলাদা, অভিনয় স্পিডটা আলাদা, সাউথের আরও আলাদা। মানে ওই শক্ত একটা ভাষায় ধরুন একটা 1.5 লাইনের সংলাপ, এই 1.5 লাইনের মধ্যে পুরোটাই একদমে এবং প্রচণ্ড স্পিডে বলার একটা ব্যাপার থাকে, থামাথামির ব্যাপারটা থাকে না। সাউথের ক্ষেত্রে মানে আরও ফাস্ট হয়ে যায়। তা সেই ব্যাপারটার জন্যে আমার হিন্দিতে করতে গিয়ে মনে হয় যে গোটা ইউনিট এক্সপেক্ট করছে যে আমি যখন Perfect নাকি আমাকে করবো। কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে উড়িয়ে ঠুড়িয়ে, কাজেই নইলে মনে হয় ঢ্যাঁড়সকে নিয়ে আসা হলো কেন। সাউথে আমার মনে হয় একটা লোক এক্সপেক্ট করছে না আমি ওটা বলতে পারবো, এবং প্রত্যেকটা লোক প্রায় মানে তুলোয় মুড়ে রাখছে আর কি, একদম বাচ্চার মতো তারা করছে, সারাক্ষণ উৎসাহ দিচ্ছে, আর অসাধারণ হচ্ছে বলে যাচ্ছে কানের সামনে। কাজেই এটা এত একটা চমৎকার, মানে একজন অভিনেতাকে একটা আনন্দ দিতে থাকে যে ওটা সত্যি চেরিশ করার মতো। মানে আপনি ধরুন যে অভিনয়ের যে ডায়লগস গুলো আছে এগুলো তো তেলেগুতেই আছে আপনার। তেলেগুতে আছে, আমাকে তিনটে ভার্সন পাঠানো হয়েছে। একটাই আমাকে তার মানেগুলো ইংরেজিতে করে একটা স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, যে আমি নায়কের সাথে যে কথা বলছি তার মানে কি, আমার কথাগুলোর মানে কি। পাশাপাশি আমি আরেকটা স্ক্রিপ্ট পেয়েছি যেটা হচ্ছে রোমানে লেখা তেলেগু ভাষার, তাতে আমি মোটামুটি তাদের উচ্চারণের ধরনটার একটা আঁচ করতে পারছি, পুরোটা নয়। রোমানে লেখা? রোমানে, ইংরেজিতে লেখা। আচ্ছা, ইংরেজিতে লেখা, আমরা রোমানেই বলি আর কি। আচ্ছা, আচ্ছা। হিন্দিতেও আমরা মানে ইংরেজি স্ক্রিপ্টই পাই। একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে আমার পেছনে ডেডিকেট করে দেওয়া হয়েছিল সারাক্ষণ ওই প্যাম্পার করার জন্যে। তিনি আমাকে আগের থেকেই ডায়ালগগুলো রেকর্ড করে পাঠাতেন যে অ্যাকচুয়ালি উচ্চারণ কীরকম হওয়া উচিত। কাজে আমি তিনটে পাশাপাশি রাখতাম, কানে হেডফোনে হচ্ছে ওটা, আর একটায় আমি দেখছি যে লেখাগুলো কি, আরেকটা আমি দেখছি মানেটা কি। এইটা করে আমি নিজেকে প্রিপেয়ার করছি। ওকে। এত কস্টিং একটা পুরো একটা দিনের যা খরচা, মানে এক এক দিনের খরচায় সম্ভবত আমার দুঃখিনী বাংলার 2 থেকে 3টে বাংলা ছবি হয়ে যায় এক এক দিনের খরচায়। সেখানটায় আমার মনে হচ্ছে টাইম ইজ মানি। আমি যদি একটা ডায়লগে হরকাই, তাহলে প্রত্যেকটা লোকের ইরিটেটেড হওয়ার রয়েছে যে কেন লোকটা প্রিপেয়ার্ড হয়ে আসেনি। সেখানটায় নায়ক পর্যন্ত বলছে এটা ব্যাক টু আছে, আপনি হিন্দিতে বলে দিন, যখন নাকি আপনার প্রেফারেন্সে থাকবে তখন আপনি তার আগে প্রিপেয়ার করে নেবেন। এটা মানে খুবই খুবই মানে কি বলবো, খুবই ইমোশনাল হয়ে যাওয়ার মতোই আর কি। তারা এতটাই, এবং তারা ডাবিংও করিয়েছেন আমায় দিয়ে, হয়তো সেটাই রাখার চেষ্টা করবেন, সেটাও কারণ মানে তাতে আমার মনে হয়েছে যে আমার হয়তো এক্সপ্রেশন বা এটাও ইমোশনটা হয়তো তাদের ভাল লাগছে বা কণ্ঠস্বর তাদের ভাল লাগছে। সেটা তাছাড়া হচ্ছে যে যিনি অ্যাক্টর থাকেন তার তো একটা এক্সপ্রেশন বা ইমোশন থাকে। অনেক সময় কিন্তু তারা মানে ডেফিনেটলি তো ডাবার কাজ করবেনি, কারণ 12টা ল্যাঙ্গুয়েজে ছবিটা রিলিজ করবে। কাজেই কিন্তু তারপরেও তারা বলছেন যে আমরা করিয়েছি বলে তিনি আমাদের মানে আমাকে একটা গাইড দিলেন, কিন্তু বলছেন যে আমরা চেষ্টা করব তোমারটাই রাখতে, তার কারণ আমরা তো দেখাচ্ছি তোমার রজতাভ দত্তই নেম প্লেট রয়েছে আমার। কাজেই বলছে যে আমরা তো ব্রোকেন তেলেগুই চাইছি, তাহলে আমরা অন্য কাউকে দিয়ে কেন ব্রোকেন তেলেগুটা বলাবো, তুমি বললে তো এমনিতেই তোমার উচ্চারণের টানটা থাকবে, কাজেই আমরা তাহলে তোমারটাই করব। তা সেইগুলো মানে তখন খুবই মানে করার মানে আপনি এই কতদিন ধরে ওখানে শ্যুটটা চলেছে? 2-3টে পার্টে যেতে হয়েছে আমার। আচ্ছা। কারণ ম্যাসিভ কাজ, তার আগে পরের অনেক ঠিয়ে রয়েছে। তা আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনি এই যে এখন খুব একটা হিন্দি করতে আর ইন্টারেস্টেড নন, সেইটা কেন মনে হচ্ছে বারংবার? হিন্দির জগৎটা না আমার এখনো খুব নির্জন লাগে। মানে ওই পার্টটুক করার সময়টুকু ছাড়া সারাক্ষণ একটা মেকআপ ভ্যানে একা বসে থাকছি, তারপর সন্ধেবেলা প্যাকআপ হওয়ার পরে একটা হোটেলে গিয়ে একা বসে থাকছি, আমার দম আটকে আসে। আমি এখানটা সারাক্ষণ যেরকম কথা বলতে পারছি সবার সাথে, আমি ভ্যান থেকে নেমে গিয়ে আমার প্রত্যেক কলিগের সাথে, কাস্ট অ্যান্ড ক্রু যারা রয়েছে, যারা টেকনিশিয়ান রয়েছে, তাদের সাথে কাঁধে হাত দিয়ে বসে গল্প করছি, কখনো কখনো তাদের সাথে খেতে বসে যাচ্ছি। তাদের আমি এতদিন ধরে চিনি, তারা আমায় চেনে, তাদের সাথে বিভিন্ন খবর বা তাদের
পরিবারের হতে পারে, ইন্ডাস্ট্রির হতে পারে, বা অন্য কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে পারি, সেক্ষেত্রে ওই নির্জনতাটা আমার এই সময় এসে আমার কাছে মনে হয় যে আমাকে যে দাম দিতে হচ্ছে সেটার জন্য আমি প্রস্তুত নই। আমি কলকাতায় এসে কি বিরাট কলকাতায় ঘুরে বেড়াচ্ছি? হয়তো নয়, কিন্তু আমার ওই সোফার কোণটায় বসে আমার কাছে বই পড়া, গান শোনা বা আমার বাড়ির মানুষের সাথে সময় কাটানোর যে কমফোর্টটা, সেটা আমার কাছে অনেক বেশি প্রিয়। 2 নম্বর আরেকটা খুব বড় ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে ওই এতদিন ধরে এখানে কাজ করার জন্যে আমি যেই কাজ করুন এখানটায় নায়ক, আমার কোনো ব্যক্তিগত সুবিধে অসুবিধে বা ডেটের যদি কোনো সমস্যা হয়, সেগুলো নিয়ে যদি কোনো ক্ল্যাশ করে যায়, আমি তাদের ব্যক্তিগতভাবে হয়তো ফোন করতে পারি, প্রোডাকশন ইউনিটে বা প্রডিউসারকে, তাদের প্রত্যেককেই আমি এত বছর কাজ করার জন্যে চিনি। পারপক্ষে করি না, কিন্তু আমি বলছি ওই কমফোর্টটা দেয় যে আমি চাইলে করতে পারবো। কিন্তু ওখানটায় আমি এক্সপেক্ট করতে পারি না অমিতাভ বচ্চন, রণবীর কাপুর বা শাহরুখ খান আমার একটা অসুবিধার জন্য তার ডেটটা ইয়ে করবেন। হ্যাঁ, এক্সপেক্ট করার কথাও নয়। এবং তারা বম্বেতে একটা অসম্ভব দিন ব্লক করার ব্যাপার থাকে, মানে ধরুন এরকমভাবে ইয়ে করা হয়, আপনি জুন আর জুলাইটা রেখে দেবেন, শুটিং কদিন, ওই সময়টায় আপনার 7-8 দিন পড়ছে। হ্যাঁ, আমি বললাম আমি তো 6টা ছবি করে ফেলবো ভাই। মানে আমার কাছে স্বপ্ন ওটা নয় যে আমার কাছে এর সাথে বা এই প্রোডাকশন হাউসে বা এইখানে একটা ছবি করে ফেলতে হবে বা এনার সাথে স্ক্রিন শেয়ার করতে হবে। আমি তার মধ্যে হয়তো থিয়েটার করে ফেলবো, আমার মানে 3টে শো করে ফেলবো। কারণ বেসিক্যালি অভিনয়টা যেই স্কেলেই হোক, আমার তো পারফর্ম করতে ইচ্ছে করবে সারাক্ষণ। তার একটা কোনো বিশেষ কাজের জন্য তারও ভালো মন্দ অনেক যুক্তি রয়েছে, আমি বলছি না যে আমারটাই তার, কারণ অনেক সময় হয়তো আমাদের খারাপ ভালো মিশিয়েই অনেক কাজ করতে হয়, সেগুলো সবকটা হয়তো করতে যে আমার ভাল লাগছে তাও নয়। কিন্তু তাও না, ওই ফ্লোরে গিয়ে দাঁড়ানো, শ্যুটটা করতে যাওয়া, এগুলোর মধ্যে একটা ওই মানে কেউ একটা অফিস করছেন ধরুন, তাকে হঠাৎ করে মাঝে মাঝে ডেকে অফিস যদি করানো হয়, তাহলে তার যে চাপটা পড়বে আর কি। হ্যাঁ, এই যে কমিটমেন্ট টু দ্য ওয়ার্ক, এটা তো এক তো সব আর্টিস্টদের ক্ষেত্রে থাকে না। আর আমি বেশ কয়েকজন বন্ধুবান্ধবদের সাথেও কথা বলছিল যারা নতুন প্রোডাকশন হাউসে আসছে, ওরা বলছে যে এখন এই যে ডেডিকেশন, সেটা অনেকটা কমে আসছে। আপনার কি মনে হয় যে এটা ঠিক? সব গল্প তো সবার কাছে পৌঁছয় না, আমার কাছে হয়তো পৌঁছয়নি। আমার ধারণা এখনকার যে ছেলেমেয়েরা আসছে তারাও খুব ডেডিকেটেড। অ্যাকচুয়ালি যে কাজটা করছে সেই স্বপ্নটা তার কাছে কতদিনের স্বপ্ন ছিল আর কাজটা করতে কতটা ভালো লাগছে, তার উপরে স্যাক্রিফাইসগুলো এমনি আসে। আর যদি কখনো কাজটা করতে গিয়ে মনে হয় আমি যা দিচ্ছি তার তুলনায় পাচ্ছি কম, তাহলেই তখন স্যাক্রিফাইসের জায়গাটা কমে আসতে থাকে। মানে পুরোটাই প্রত্যেকে নিজের মনে তো একটা হিসেব করে। এবার যদি তার কাজটা করতে গিয়ে মনে হয় যে এটাই তো চেয়েছিলাম বা এটার জন্য তো এটাই করার কথা, তাহলে তার মনে হবে না যে সেটার জন্য বিরাট স্ট্রাগল হচ্ছে, বিরাট স্যাক্রিফাইস হচ্ছে। এটা তো ঠিক যে অনেক সাধারণ জিনিসকেই আমরা কখনো কখনো একটু খাটো করেও দেখি, আবার কখনো বাঙালি একটু সুপারলেটিভে বিশ্বাসী, সবসময় অসাধারণ হয়েছে বলবে, জঘন্য। হ্যাঁ, মানে গালাগালি এবং প্রশংসা দুটোর ক্ষেত্রেই একটু মাত্রা জ্ঞান কম থাকে।